হ্যালো ফ্রেন্ডস, আমি উর্মিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো অমলেট কারি। এটি খেতেও যেমন সুস্বাদু, বানানোও কিন্তু খুব সহজ। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এটা পছন্দ করেন, আর এটা ভাত রুটি যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারেন। আর আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। আপনাদের মতামত কিন্তু আমার রান্নায় অনেকখানি সাহায্য করে এবং উৎসাহিত করে। কোনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন, তাহলে আমার সমস্ত রান্নার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। অমলেট কারি বানানোর জন্য 5টি ডিম নিয়েছি, 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচনো নিয়েছি, একটি রেখেছি অমলেটের জন্য আর একটি গ্রেভির জন্য, আর সঙ্গে নিয়েছি একটি মাঝারি সাইজের টমেটো কুচনো, 1 চামচ আদা এবং রসুন বাটা, ধনেপাতা এবং কাঁচা লঙ্কা। আমি মশলার জন্য নিয়েছি 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে এবং ধনের গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো এবং 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো, আর নুন এবং চিনি পরিমাণ মতো। আর ফোড়নের জন্য নিয়েছি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি এবং ছোটো এলাচ আর ঘি। আমি এই অমলেট কারিটা বানানোর জন্য আমি আলাদা আলাদা করে অমলেট করে নিচ্ছি। আপনারা চাইলে একসঙ্গেও করতে পারেন। আমি এর মধ্যে নর্মালি আমরা যেভাবে অমলেট করি সেই রকমভাবেই অমলেট করে নিচ্ছি। একটু পেঁয়াজ কুচনো, লঙ্কা কুচনো, নুন এবং ডিম দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে অমলেটটা বানিয়ে ফেলছি। আপনারা চাইলে পেঁয়াজ কুচনো ছাড়াও কিন্তু অমলেটটা করতে পারেন। নুন এবং গোলমরিচের গুঁড়ো দিয়েও আপনারা সম্পূর্ণ ডিম একসঙ্গে ফেটিয়ে নিয়ে অমলেট করে টুকরো টুকরো করে কেটে নিতে পারেন। আমি এখানে একটি একটি করে অমলেট আমি ভেজে নিচ্ছি। কড়াইয়ে 1 টেবিল স্পুন সরষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে অমলেটটা বানানোর জন্য ডিম দিয়ে দিয়েছি। এইভাবে ডিমটিকে হালকা বাদামি রঙের হওয়া পর্যন্ত ভেজে নেব। একটু ভালো করে আমি হালকা বাদামি রঙের হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। আমি অমলেটগুলোকে একে একে বানিয়ে নেওয়ার পরে আবার ওই কড়াইয়ের মধ্যে 2 টেবিল স্পুন সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে এর মধ্যে ছোটো এলাচ, দারচিনি, জিরে, শুকনো লঙ্কা এবং তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এবারে এর মধ্যে কেটে রাখা মাঝারি সাইজের পেঁয়াজের কুচনোটা দিয়ে দিচ্ছি এবং পেঁয়াজটা হালকা বাদামি রঙের হওয়া পর্যন্ত আমি ভেজে নেব। এইভাবেই পেঁয়াজটা ভাজতে ভাজতে এবার এর মধ্যে 1 টেবিল স্পুন আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি। আবারও 2 থেকে 3 মিনিট পেঁয়াজটা দিয়ে আদা রসুন বাটাটা ভালো করে নেড়ে নেব। এইভাবে যখন পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তখন টমেটো কুচনো এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি মাঝারি সাইজের একটা টমেটো কুচনো রেখেছিলাম, সেটি দিয়ে দেব। ভালো করে সব মশলার সঙ্গে টমেটোটাকেও ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আবারও 2 থেকে 3 মিনিট ভালো করে আমি মশলাটা ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে
হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মশলাটিকে কষিয়ে নেব। আর সামান্য জল দিয়ে একটু ঢেকে রাখবো। 2 থেকে 3 মিনিট আমি জল দিয়ে ভালো করে নেড়ে নিয়ে ঢেকে রাখবো। আমি 2 মিনিট পর কড়াইয়ের ঢাকাটি তুলে নিলাম এবং ভালো করে আর একবারও নেড়ে নিলাম, কারণ বারবার যদি না নাড়া যায় তাহলে নিচে থেকে মশলাটা লেগে যেতে পারে। এই জন্য আমি বারবার মশলাটাকে ভালো করে নেড়ে নিচ্ছি এবং কেটে রাখা কাঁচা লঙ্কা কুচিগুলোও দিয়ে দিলাম। আমি দেখতেই পাচ্ছি মশলাটা আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবং মশলার গা থেকে তেলটা বেরিয়ে এসেছে। এই অবস্থায় আমি হাফ কাপ জল এর মধ্যে দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবং 3 থেকে 4 মিনিটের জন্য কড়াইটি আবারও ঢেকে দিচ্ছি। আমি ঢাকাটা তুলে নিয়ে দেখতেই পাচ্ছি গ্রেভিটা আমার ভালোভাবে হয়ে গিয়েছে। তবে এর মধ্যে আমি এবার আগে থেকে ধনেপাতা এবং কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম, সেইটি হাফ টিস্পুন দিয়ে দিলাম। আপনারাও দিয়ে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো হয় এবং টেস্টিও একটু অন্যরকম হয়। এইভাবে মশলার সঙ্গে ধনেপাতা বাটাটা মিশিয়ে নিলাম এবং 1 চামচ চিনি আমি এর মধ্যে অ্যাড করলাম। এইভাবে আবারও গ্রেভিটিকে ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে আমি আর একটু জল অ্যাড করছি। আমি 1 কাপ মতো জল আমি এর মধ্যে দিয়ে দেব। অল্প অল্প করে 1 কাপ জল আমি দিয়ে দিচ্ছি। এবারও ভালো করে নেড়ে নিয়ে আমি 3 থেকে 4 মিনিট আবার জলটিকে ফুটতে দেব। আমি 4 মিনিট পর কড়াইয়ের ঢাকাটি তুলে নিলাম। এবার দেখতেই পাচ্ছি আমার গ্রেভিটা কিন্তু ফুটে উঠেছে। এই অবস্থায় অমলেটগুলো সমস্ত কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবং এটিকে 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। আর 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও আমি 2-3 মিনিটের জন্য কড়াইয়ের ঢাকাটি বন্ধ করে দিচ্ছি। আমি অমলেট কারিটা ফুটে ওঠার পরে এর মধ্যে হাফ টিস্পুন ঘি দিয়েছি। আমি এটা দেখাতে ভুলে গিয়েছি, কিন্তু আপনারা হাফ টিস্পুন ঘি দিয়ে দেবেন। এইভাবে আমার অমলেট কারিটা তৈরি হয়ে গেল। আমি অমলেট কারিটাকে ফ্রেশ ক্রিম দিয়ে পরিবেশন করলাম। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে ফেলুন, বাড়ির সকলকে খাওয়াবেন এবং বন্ধুদেরকেও শেয়ার করবেন। অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও অন্য কোনো রান্না নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। আজকে এই পর্যন্তই। নমস্কার।